আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে একটা কাজের জন্য ধামাইল আসছিলাম, তো এখানে আসার পর শব্দ পাওয়া যাচ্ছিল যে কোথায় জানি মাহফিল হচ্ছে। তো খুঁজতে খুঁজতে চলে আসলাম। তো এই জায়গাটির নাম হচ্ছে দেওধর। দেওধর না জানি বড়চাপড়া, আসলে সঠিক আমি জানি না। তো জায়গাটির নাম আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে একটু জানাবেন। শীতের শুরুতেই একটি মাহফিল পেলাম, আসলে অনেক ভালো লাগছিল এখানে আসার পর। বাসা থেকে বের হওয়ার সময় আমি কখনো ভাবিও নাই যে আজকে আমি এই মাহফিল আসবো। আসলে এটি একটি কাকতালীয়ভাবে হয়ে গেল। তো সত্যি অসম্ভব ভালো লাগছিল, অনেক দিন পর একটি মাহফিল দেখতে পেলাম। তো যাই হোক, খুব একটা ডিটেলসে আমি তুলে ধরতে পারলাম না আসলে জায়গাটির নাম কি বা কি উপলক্ষে এই জায়গাতে মাহফিলটি হয় বা কত বছর ধরে এই মাহফিলটি হচ্ছে, এ সম্পর্কে আমার তেমন কিছু ধারণা নেই। তো আশেপাশে যারা আছেন, যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে এটা দেওধর নাকি বড়চাপড়া। ঠিক মাহফিলের পাশেই অনেকগুলো দোকান বসেছে, যেখানে হরেক রকমের খাবার নিয়ে বসে আছে সকলে। তো এখানে দেখা মিলল সেই ওয়াইদুল ভাইয়ের, যিনি আমাদের শামিল বাজারে সবসময় তার দোকানটি নিয়ে আসেন। মুড়ি মাখা, 12 ভাজা, চটপটি, তারপরে ফুচকা নিয়ে আসে। তো ওনার মাখা আমার কাছে অনেক ভালো লাগে, তো ভাবলাম আসছি যখন তার হাতের মাখাটাও একটু ট্রাই করে দেখি আবারও। প্রতিটি ভিডিওর মতোই আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আলমগীর রতন। তবে যাই হোক, আমি আজকে একটু অসুস্থ, যার কারণে ভিডিওটিতে ভালো মতো ভয়েসগুলো দিতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে এক প্রকার বলতে গেলে। তারপরেও সব কিছু ভুলে যাই যখন আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো দেখি, তখন সত্যি অনেক ভালো লাগে। তবে যাই হোক, সকল বাড়তি কথাগুলো বাদ দিই, তো আমরা ফিরে আসি ভিডিওতে। ওবায়দুল ভাই কিন্তু আমাদের জন্য সেই 12 মাখাটা রেডি করেছে এবং আমাদের হাতে দিচ্ছে। সত্যি দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও ঠিক তেমনই মজার ছিল। তো আপনারা যারা এনার হাতের খাবার খেয়েছেন অবশ্যই বলে যাবেন আপনাদের কাছে কেমন লাগে। দেখতে দেখতেই সন্ধ্যা থেকে রাত হয়ে গেল এবং পিছনের সাইডে সত্যি অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। একেতে প্রকৃতিময় দৃশ্য, তারপরে আবার একটি মাহফিল, সত্যি অসম্ভব সুন্দর লাগছে সব কিছু মিলিয়ে। তবে মাহফিলটিতে আরও আগে আসতে পারলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারতাম হয়তোবা। তো যাই হোক, আপনাদের কপালে বা আমার কপালে যা ছিল সেটাই হয়েছে। তবে সব কিছু মিলে আমার কাছে আজকে সত্যি অসম্ভব ভালো লাগছে। তার কারণ হচ্ছে আসলে আমি এই উপলক্ষে আসিই নাই, সেই জায়গায় আজকে পৌঁছাইতে পারছি এবং এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারলাম। তো কি আর বলবো, যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।